মন্দিরে পুজো অর্চনার আমন্ত্রণ পেল না প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, ক্ষোভে ফুঁসছে তার অনুগামীরা। ছবিটা তুলে ধরছি মঙ্গলবার হুগলির গোঘাটের কাঁটালি মদনমোহনপুর শিব মন্দিরের। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্দিরে পুজো দিয়ে প্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সনজিৎ পাখিরা, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাজা সহ অন্যান্যরা। যে এলাকায় পুজোর আয়োজন সেই এলাকাতেই প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি বর্ষিয়ান তৃণমূল নেতা মনোরঞ্জন পালের বাড়ি। এই বিষয়ে তিনি বলেন, এখন যারা তৃণমূলের দায়িত্বে রয়েছে তারা হয়তো আমাকে ওই পুজোতে যাওয়ার যোগ্য মনে করেননি, ভেবেছেন ওই পুজোতে না গেলেই ভালো হয়। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাজা বলেন যে সবাইকেই বলা হয়েছে। আর কি জানা যাচ্ছে সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পুরীর যে জগন্নাথ সেই রীতিনীতি মেনেই এবং বাঙালি যে ধর্ম সেই ধর্মের রীতিনীতি মেনেই দীঘায় গড়ে উঠেছে জগন্নাথের মন্দির তৈরি করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জগন্নাথের মন্দিরের শুভ উদ্বোধন আগামী কাল 30 তারিখ। তার সাথে সাথে সারা বাংলায় প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি গ্রামে আজকে ঠাকুর মন্দিরে আমরা বাংলার মঙ্গল কামনায় আমরা সেই জগন্নাথের জয় জগন্নাথ বলে আমরা জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমরা সব মন্দিরে আজকে আমরা পুজো দিচ্ছি এবং বহু মানুষের প্রসাদ বিতরণ করছি। অনেক মানুষ তো সেই দীঘায় যে পৌঁছাতে পারবে না, তাই প্রত্যেকের কাছে আমরা প্রসাদ বিতরণ করছি। মানুষের কাছে আমরা বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিবেকানন্দ আজকে যে বাঙালির যে হিন্দু ধর্ম সেই ধর্মের কথা শিকাগো শহরে যে তিনি বলেছিলেন, ঠিক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্মকে প্রত্যেকটা জাতির যে ধর্মকে সম্মান দেয় তা আজকে পরিষ্কার করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সব ধর্মই সমান, প্রত্যেকটা মানুষের ধর্মকে সম্মান করতে হয়। এই যে বিজেপির সাম্প্রদায়িক অশুভ শক্তি তারা কেবলমাত্র মেকি হিন্দুত্ববাদী কথা বলে এবং মানুষে বিভাজন ছড়াতে চায়। আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্প্রীতি, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকৃত যে জাতির যে ধর্ম সেই ধর্মকে সম্মান জানিয়ে, তাই আজকের বাঙালির যে আবেগ, আজকে মুসলমান ভাইরাও এসেছে আজ জগন্নাথের নাম করে আজকে মন্দিরে পুজো দিচ্ছে, আমরাও হিন্দু ভাইরাও আছি। তাই আজকে বাংলার সম্প্রীতি, বাংলার যে উৎসব, আজকে জগন্নাথ মন্দিরের যে শুভ উদ্বোধন হতে চলেছে আগামীকাল, সেই উদ্দেশ্যে আমরা মানুষকে প্রসাদ বিতরণ, মন্দিরে পুজো দেয়া, বাইক র্যালি থেকে শুরু করে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া যে আমাদের বাংলা সর্বধর্ম সমন্বয়ের বাংলা। গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূজা দেওয়া হলো একটা শিব মন্দিরে, সেখানে আপনাকেই দেখতে পাওয়া গেল না, কারণটা হয়তো আমাকে এখন মনে করেছে যে বোধহয় না গেলেই ভালো হয়। আমি জানিনি, এই আপনার মুখে শুনলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে জায়গা, এই জায়গায় নিশ্চয়ই তার উপকারিতা আছে, কিন্তু প্রথমে ভাবতে হবে যে বারে বারে আমরা তো দেখেছি যে এই শিব মন্দিরই পুজো দেওয়া হচ্ছে, ভোট আসছে, কিন্তু ভোট কমছে, তবু ভোট বাড়েনি। আমাদের তো মানুষের সঙ্গে জনসংযোগটা আগে, জনসংযোগের মাধ্যমে এই পরিকল্পনা, এই মানুষের সঙ্গে থাকা, এই দেবতার আরাধনা করা, মানুষকে সঙ্গে নিয়ে করা, এটাই হলো মূল জায়গা। যাই হোক, ও ব্যাপারে আমার কিছু বক্তব্য নেই, তবে একটা কথা হয়তো মনে করেনি, আমাকে হয়তো খবর দেওয়ার কথা মনেও নাই, হতে পারে। আপনাকে জানানোই হয়নি? না, জানানো হলে আমার গ্রামে হচ্ছে এমন কোনো অনুষ্ঠান আছে, এমন কোনো প্রোগ্রাম আছে, এমন কোনো সমাজ কল্যাণমূলক কাজ আছে কাঁঠালি গ্রামের সঙ্গে, তাতে পারিবারিক হোক, সমষ্টিগত হোক এবং গ্রামীণ হোক এবং দলীয় হোক, কোনোটাতেই আমি বাদ যাইনি এবং আমার ওই জায়গায় না যাওয়ার মতো কোনো কারণ নেই। যে পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি মনোরঞ্জন পাল, তাকেই দেখা গেল না আজকে এই পুজোতেও। কি দেখুন, সেটা সবাইকে বলা হয়েছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী একদম ঘোষণা করে দিয়েছেন সবাইকে, প্রত্যেকটা
কর্মী সাধারণবাসী সবাই পুজো দিন। তো সেখানে আমরা এখানেতে পুজো দিচ্ছি, সেখানে তো সবাই খবর পেয়েছে, সবাইকে বলা হয়েছে। হয়তো তিনি অন্যত্র গেছেন, সারা ব্লকে বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে, তো অন্য পঞ্চায়েতে তিনি গেছেন, হয়তো হতেও পারে। তো সেখানেতে আমাদের একটাই উদ্দেশ্য, যে সবাই মিলে একত্রিত হয়ে আমরা সুস্থ থাকব, সুখে শান্তিতে সবাই সংসার ধর্ম করতে পারবে। যে যার কর্ম করছে তারা সেই কর্মে সফল হবে, এই কামনায় আজকে আমরা করছি। এবারে ব্যক্তিগত কারো কিছু ব্যাপার সেটা আমি বলতে পারবো। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।